নমস্কার, আমি অসীম। এখন শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি লেসন 5। যে অ্যাক্টিভিটিগুলো আছে সমগ্র অ্যাক্টিভিটি এখন আমি আলোচনা করে দেখাবো। তো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। পাশে যে বক্স দেওয়া আছে বাক্যগুলির পাশে ফলস স্টেটমেন্টের পাশে ফল বসাতে হবে এবং যেটা ট্রু স্টেটমেন্ট তার পাশে ট্রু বসাতে হবে। ট্রু অর্থাৎ টি। তো শুরু করা যাক। এরটা দেখো, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে সুন্দরবন অবস্থিত। এটা দেখেই বুঝতে পারছো এটা পুরোপুরি মিথ্যা, অর্থাৎ ফলস। এফ হবে। সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট। সুবল এবং মাদলের একটি নৌকা ছিল, এটা অবশ্যই সত্য। টি। ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইন্টু দ্য ডিপ ফরেস্ট। এটা ছিল সুবলের প্রথম ভ্রমণ গভীর জঙ্গলে, এটা টি হবে। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। বাসন্তী অতিক্রম করে নদীটি মাতলা নামে পরিচিত, এটা এফ হবে। চলো অ্যাক্টিভিটি 2, ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এটা ছিল তার প্রথম জার্নি আর কি, ভ্রমণ, সেই কারণে সে উত্তেজিত হয়ে উঠেছিল। হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি। সে কী অনুভব করেছিল এই ভ্রমণের জন্য শুরু করেছিল। ডিসকাস উইথ ইয়োর পার্টনার্স, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। দেখো, বিফোর দি স্টার্টেড দেয়ার জার্নি, তারা তাদের ভ্রমণ শুরু করার আগেই সুবল ওয়াজ পারহ্যাপস বোথ নার্ভাস অ্যান্ড এক্সাইটেড। সুবল খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং উত্তেজিত হয়ে পড়েছিল। হি ওয়াজ নার্ভাস, সে নার্ভাস হয়ে পড়েছিল বিকজ, কারণ হি ডিড নট নো, সে জানতো না হোয়াট ডেঞ্জার দে মাইট ফেস ইন দ্য ফরেস্ট, বনভূমির মধ্যে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অ্যাট দ্য সেম টাইম, সেই সময়ে দ্য এক্সেপশান অফ সিঙ্গিং এ টাইগার অন দ্য জার্নি, তাদের ভ্রমণের পথে একটা ব্যতিক্রমীয় ব্যাপার হচ্ছে বাঘ দেখা, হ্যাড মেড হিম ভেরি অ্যাডভেঞ্চারাস অ্যান্ড থ্রিল্ড, যেটা তাকে খুবই বিচলিত করেছিল এবং দুঃসাহসিক অভিযানের অনুভূতি দিয়েছিল এবং রোমাঞ্চিত করেছিল। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। দেখো, বড় মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। বড় মিয়া একটা অদ্ভুত প্রাণী। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিম্যাল লিভ টুগেদার। সুন্দরবনের জঙ্গলে মানুষ এবং পশুরা একসাথেই কাটায়। সুবল অ্যান্ড মণ্ডল আর সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। সুবল এবং মণ্ডল যাত্রা শুরু করেছিল বিদ্যা রিভারে, নদীতে। কামটস হ্যাভ শার্প টিথ। কামটসের তীক্ষ্ণ দাঁত আছে। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। নিচের টেবিলটা পূর্ণ করো। হু, হোয়াট। সুবল অ্যাকশন কী হবে? আক্সড মণ্ডল ইগারলি। আক্সড মাদল ইগারলি, মাদলকে জিজ্ঞাসা করেছিল। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, যে কোনো মুহূর্তে শিকার ছিনিয়ে নিতে পারে। মাদল গেভ ওয়ার্নিং টু সুবল। মাদল সুবলকে সংকেতধ্বনি দিয়েছিল, অর্থাৎ জানিয়ে দিয়েছিল। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের জল মিক্সড উইথ দ্য বিদ্যা রিভার, বিদ্যা নদীর জলের সাথে মিশে গেছে। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। ঘটনাক্রমে নিচের বাক্যগুলি সাজাতে হবে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং যে বক্সগুলো আছে সেই বক্সে নাম্বার বসাতে হবে। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। এখানে একটা বিশাল বড় বাঘ দেখা গিয়েছিল।
তো যাই হোক, আমি এক থেকেই শুরু করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 3-এরটা দেখো, দি ক্যারেট এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। তারা বহন করেছিল খালি বস্তা শুকনো কাঠ জ্বালানির জন্য, শুকনো কাঠ সংগ্রহ করার জন্য তারা শুকনো বস্তা নিয়ে গিয়েছিল। এটা 1 নম্বর হবে, খালি বস্তা নিয়ে গিয়েছিল। 2 হবে, দ্য ব্রাদার্স হেয়ার্ড এ ডিফেনিং রোড। ভাইয়েরা শুনতে পেয়েছিল একটা কানে তালা লাগার মতো একটা শব্দ, গর্জন তারা শুনতে পেয়েছিল। আর 3 নাম্বার, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। তাদের কাছে একটা বিশাল বড় বাঘ দৃশ্যমান হয়েছিল। দে স্টুড লাইক স্ট্যাচু। তারা মূর্তির মতো দাঁড়িয়ে গিয়েছিল। এটা 4 নম্বর হবে, দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে। বাঘটি ধীরে ধীরে চলে গিয়েছিল। এটা কি হবে? 5 হবে। চলো অ্যাক্টিভিটি 6 দেখা যাক। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মণ্ডল সি ইন দ্য ফরেস্ট? কোন গাছেদের সুবল এবং মণ্ডল বনভূমির মধ্যে কোন গাছেদের দেখতে পেয়েছিল? তাহলে এটা কি হবে? দেখো এখানে ডিড আছে মানে এই বাক্যটা পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে। সুবল অ্যান্ড মণ্ডল, সিটা কি হবে? স। সুবল অ্যান্ড মাদল, সরি মণ্ডল নয় মাদল, শুধু মণ্ডলই বলে ফেলছি। যাই হোক, সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। সুবল এবং মাদল বনভূমির মধ্যে দেখেছিল সুন্দরী, হেতাল, গোরান ট্রি। তোমরা জানো সুন্দরবন হচ্ছে এমন একটা জায়গা, মানে সুন্দর নাম হওয়ার প্রধান কারণ এখানে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছ দেখা যায়। লাইক গাছ কী বলবো, যেমন সুন্দরী, হেতাল, গোরান, এই সমস্ত গাছ যেগুলো প্রকৃতিকে তাদের সৌন্দর্য দিয়ে ভরিয়ে দেয়। তো বি আসছি, হোয়াট ডিড দেই হিয়ার সাডেনলি? তারা হঠাৎ করে কি শুনতে পেয়েছিল? সাডেনলি দে হিয়ার এ ডিফেনিং রোড। হঠাৎ করে তারা একটা ভয়ঙ্কর গর্জন শুনতে পেয়েছিল। এরপরে সি, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক? বনভূমি কেন অন্ধকার হয়েছিল? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। বনভূমি অন্ধকার হয়ে গিয়েছিল বিকজ ডেন্স ট্রিজ দ্য ব্লকড সানলাইট ফ্রম এন্টারিং। মানে এই বনভূমিতে প্রবেশের পথেই এই ঘন জঙ্গল সূর্যের আলোকে প্রবেশ করতে দিত না, সেই কারণে এই গভীর বনভূমিটা কি অন্ধকার লাগে। হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে? কেন বাঘটি ধীরে ধীরে চলে গিয়েছিল, ধীর গতিতে চলে গেল? তাহলে এটা আমি বলে নিচ্ছি। দেখো, দ্য টু ব্রাদার্স ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার। যে দুই ভাই ছিল তারা কোনোভাবেই বাঘের সাথে পাঙ্গা নেয়নি। তো দে ওয়ার অ্যাফ্রেড, যদিও তারা ভয় পেয়েছিল। দ্য কেপ্ট দেয়ার কুল অ্যান্ড স্টুড লাইক স্ট্যাচু। তারা মাথা ঠান্ডা রেখেছিল এবং দাঁড়িয়ে ছিল। সো দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে। দেখো এখানে তাহলে অ্যাম্বেল হবে না, অ্যাম্বেলড, ডি যোগ হবে, কারণ এটা পাস্ট টেন্সে বাক্যটা করতে হবে। লেটস রান, এসো শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলি পড়ো। আর উই গোয়িং ফার্দার সাউথ? আমরা কি দক্ষিণে যাচ্ছি? দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস। তারা আমাদের চারপাশে ভাসছে। ইন সেন্টেন্স 1 and 2 দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস আর ভার্বস। এই যে দেখো কালার করা যে শব্দগুলো, এগুলো হচ্ছে ভার্ব, ক্রিয়াপদ। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম বাক্যে আইএনজি ইজ অ্যাডেড টু দ্য ভার্ব ফ্রম গো, অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্স আইএনজি ইজ অ্যাডেড টু ভার্ব ফ্রম ফ্লোট। তাহলে আইএনজি যোগ হচ্ছে মূল ভার্বের সাথে। তোমরা দেখতে পাচ্ছ গোয়ের সাথে ফ্লোটের সাথে আইএনজি যোগ হয়েছে। ইন বোথ সেন্টেন্স দ্য ভার্বস আর গোয়িং অ্যান্ড আর ফ্লোটিং। এই যে ভার্বগুলো লক্ষ্য করছো, গোয়িং, ফ্লোটিং, সো অ্যাকশান দ্যাট হ্যাপেন ইন দ্য প্রেজেন্ট টাইম। বর্তমান সময়ে কোনো ঘটনা বোঝাতে এই ভার্বগুলো ব্যবহার করা হয়েছে। অ্যাক্টিভিটি 7-এ আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশান ইন দ্য প্রেজেন্ট টাইম। বর্তমানে সময় বোঝাতে যে ভার্বগুলো ব্যবহার করা হয়েছে তার নিচে দাগ মারো। দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং।
বালিকাটি একটি গান গাইছে, ইজ সিঙ্গিংয়ের নিচে আন্ডারলাইন হবে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। আর প্লেয়িংয়ের নিচে দাগ হবে। আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। অ্যাম রিডিংয়ের নিচে দাগ হবে। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। আর গোয়িংয়ের নিচে আন্ডারলাইন হবে। দ্য ভার্বস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 7-এ যে দ্য ভার্বস সেই ক্রিয়াপদগুলি ইউ হ্যাভ আন্ডারলাইন ইন 7-এতে যে দাগ দিয়েছো, এক্সপ্রেস অ্যাকশান গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, মানে বর্তমানে কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, কথা বলার জন্য। অ্যাট দ্যাট টাইম মানে চলমান যে ব্যাপারটা। দিস ভার্ব ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়েন দ্য সাবজেক্ট ইজ ইন সিঙ্গুলার নাম্বার, ওই ইউজ দ্য ভার্ব ইজ, যখন মানে কর্তা অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে থাকে তখন ইজ ব্যবহার করা হয়। বাট হোয়েন দ্য সাবজেক্ট ইজ ইন প্লুরাল নাম্বার, যখন বহু বচনে থাকে প্লুরাল ফর্মে, উই ইউজ আর, আমরা আর ব্যবহার করি সাবজেক্টের পর। উইথ দ্য সাবজেক্ট আই উই ইউজ অ্যাম, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আয়ের পর আমরা সর্বদাই অ্যাম বসাই। বাকি নাম্বার ও পার্সন অনুসারে অ্যামিজার বসাতে হয়। আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর নিচে দাগ দিতে হবে, যেগুলো ভার্বগুলোর নিচে দাগ দিতে হবে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে রেফার করছে। মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, মিতা স্টেজে নৃত্যরত অবস্থায় আছে বা নাচছে। ইজ ড্যান্সিংয়ের নিচে আন্ডারলাইন করতে হবে। দ্য চাইল্ড ইজ লাফিংয়ের নিচে দাগ দিতে হবে, শিশুটি হাসছে। রিতা ইজ বাইং এ মাস্ক, রিতা একটি মাস্ক কিনেছে। ইজ বাইংয়ের নিচে দাগ দিতে হবে। দ্য ম্যান ইজ ইটিং রাইস, লোকটি ভাত খাচ্ছে। ইজ ইটিংয়ের নিচে দাগ দিতে হবে। এরপর অ্যাক্টিভিটি 8-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, নিচে হেল্প বক্সের মধ্যে শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে পূরণ করতে হবে। আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, আমার এক দারুণ অভিজ্ঞতা হলো, তাহলে এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে। দ্য টু ব্রাদার্স আর অ্যাফ্রেইড টু সি দ্য টাইগার, দুই ভাই ভয় পেয়ে গেছিলো বাঘ দেখে। ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফুয়েল ফর আওয়ার কার্স, আমরা পেট্রোল এবং ডিজেল ব্যবহার করি গাড়ির জ্বালানির জন্য। আই অ্যাম্বেল ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, আমি নদীর ধারে ধীরে ধীরে নেমে এসেছিলাম। চলো এরপরে দেখো অ্যাক্টিভিটি বি, মেক সেন্টেন্স অফ ইউর অন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি থেকে বাক্য রচনা করো। দেখো এক্সট্রিম, দে লিভ ইন এক্সট্রিম পোভার্টি, তারা খুব দারিদ্র্যের মধ্যে বসবাস করে। সাইলেন্ট, নীরব বা নির্জন। সি সেন্ট এ সাইলেন্ট প্রেয়ার টু গড, সে নীরবে ভগবানের কাছে প্রার্থনা করে। স্যাক্স মানে বস্তা, দ্য স্যাক্স আর ফিল্ড উইথ ম্যাঙ্গোস, বস্তাগুলো আমে পরিপূর্ণ। রিলিভড, সি ওয়াজ রিলিভড আফটার গেটিং দ্য গুড নিউজ, সে স্বস্তি পেয়েছিল ভালো খবরটা পাওয়ার পর তারা স্বস্তি পেয়েছিল। তাহলে এখানে দেখো এটা গেলিং হয়ে গেছে, ডবল টি হবে গেটিং, GETTING, গেটিং দ্য গুড নিউজ। অ্যাক্টিভিটি 9-এ সাপোজ ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জ এ ট্যুর, ধরো তোমার বিদ্যালয় থেকে একটা ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে টু সুন্দরবনে। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেমস, 5খানা প্রয়োজনীয় সামগ্রীর নাম করো। ইউ ক্যান টেক অ্যানি 3 অফ দিস, যে তিনটে আইটেম খুবই প্রয়োজন। রাইট 5 সেন্টেন্স অন হুইচ 3 আইটেমস ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হোয়াই, এবং যে তিনটে আইটেম তুমি নিয়ে যাবে অবশ্যই সেই তিনটে আইটেম সম্পর্কে বলো। ওয়াটার বোতল, টর্চ, ম্যাপ, আমব্রেলা, স্ন্যাক্স, জলখাবার যেটাকে বলা হয় স্ন্যাক্স। তো চলো এগুলো আলোচনা করা যাক। দেখো প্রথমেই এখানে ছবি দেওয়া আছে জলের বোতল, টর্চ, মানচিত্র, ছাতা, হালকা খাবার। এর মধ্যে দেখো দ্য 3 আইটেমস দ্যাট আই শ্যাল ক্যারি আর এ ওয়াটার বোতল, এ টর্চ অ্যান্ড সাম স্ন্যাক্স, আমি যে তিনটি জিনিস আমার সঙ্গে নেব সেগুলি হলো একটা জলের বোতল, একটা টর্চ এবং কিছু হালকা খাবার। বিয়েরটা আই উইল ক্যারি এ ওয়াটার বোতল বিকজ ইন দ্য সুন্দরবন আই মে নট ফাইন্ড
পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার এভরিহোয়ার। আমি একটি জলের বোতল নিয়ে যাব, কারণ সুন্দরবনের সব জায়গায় আমি বিশুদ্ধ পানীয় জল নাও পেতে পারি। দ্য ডেন্স ফরেস্ট অফ দ্য সুন্দরবন ইজ ভেরি ডার্ক অ্যান্ড বিফোর আই উইল নিড এ টর্চ টু হেল্প মি ফাইন্ড মাই ওয়ে ইন দ্য ডার্কনেস। সুন্দরবনের ঘন জঙ্গল খুবই অন্ধকার এবং সেই জন্য আমার একটা টর্চের প্রয়োজন হবে অন্ধকারে আমার পথ চিনতে। ডিউরিং দ্য ট্যুর আই মে গেট হাংরি অ্যান্ড হেন্স আই ওয়ান্ট টু ক্যারি সাম স্ন্যাক্স। ভ্রমণের সময় আমার খিদে পেতে পারে এবং তাই আমি কিছু হালকা খাবার আমার সঙ্গে নিতে চাই। আই উইল নিড দিজ 3 items টু টেক কেয়ার অফ মাইসেলফ অন দিস ট্যুর টু দ্য সুন্দরবন। এই যে 3টে আইটেমের কথা বললাম প্রয়োজনীয় জিনিসের, সেটা আমার ভ্রমণের ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9B। ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্ন দ্যাট অ্যানিম্যালস। এই পাঠ্যাংশে তোমরা পশুগুলি সম্পর্কে শিখেছো, পশু প্রাণী সম্পর্কে শিখেছো। আর নট আওয়ার অ্যানিমেল, যেগুলো আমাদের শত্রু নয়। মেনি পিউপিল, অধিকাংশ লোক, কিপ অ্যানিম্যালস অ্যাজ পেট, পশুদের পোষা প্রাণী আছে পোষে। রাইট 5 সেন্টেন্স অন হাউ ইউ উড টেক কেয়ার অফ ইউর পেট অ্যানিমেল ইফ ইউ হ্যাড ওয়ান। যদি তুমি বাড়িতে কোনো প্রাণী পশু, তার যত্ন কেমনভাবে নেবে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, নিচের শব্দগুলি ব্যবহার করতে পারো, হিন্টসগুলি। গিভ ফুড, প্রোটেক্টেড দেম, নার্স দেম হোয়েন ইল অর হার্ট, তাদের কীভাবে যত্ন নেওয়া হবে সেই নিয়ে কিছু লিখতে হবে। দেখো এখানে ইফ আই হ্যাড এ পেট, যদি আমার পোষা প্রাণী থাকে, আই উড লাইক ইট টু বি এ ডগ অ্যান্ড উড নেম ইজ সিম্বা। আমি এর অবশ্যই একটা কুকুর যদি পুষি, এর নাম দেবো সিম্বা, কারণ আমি কুকুর পছন্দ করি। আই উড লাইক টু ইট টু মি সিম্বা উড বি এ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি। সিম্বা হয়ে উঠবে আমাদের বাড়ির একজন সদস্য। হোম উই অল উড লাভ ভেরি মাচ, যাকে আমরা খুব ভালোবাসবো। আই উড টেক গুড কেয়ার অফ মাই পেট বাই ফিডিং, তাকে যত্ন করে খাওয়াবো। ইট ডেলি অন টাইম অ্যান্ড গিভিং ইট এ বেথ রেগুলারলি, এবং তাকে টাইমে নির্দিষ্ট সময়ে স্নান করাবো। আই উড প্রোটেক্ট সিম্বা ফ্রম অল ডেঞ্জার্স, তাকে বিভিন্ন বিপদ থেকে বাঁচাবো। অ্যান্ড মেক শিওর ইট ডাজ নট মিট উইথ অ্যানি অ্যাক্সিডেন্ট অর গেটস বিটেন বাই দ্য স্ট্রে ডগস। যদি অন্য কোনো কুকুর তাকে কামড়ায় বা আঘাত করে এবং তার কোনো কারণে যদি সে আঘাতপ্রাপ্ত হয়, অবশ্যই তার আমি যত্ন করব। আই উড নার্স ইট হোয়েন ইটস ফলস ইল অর রিসিভস অ্যানি ইনজুরি। মানে কোনো কারণে রাস্তায় কুকুরের কামড় না খায় সেটা লক্ষ্য রাখবো, যেমন দুর্ঘটনার সম্মুখীন না হয় সেটা যেমন লক্ষ্য রাখবো। অসুস্থ হলে বা কোনো আঘাত পেলে আমি তার সেবা যত্নের ত্রুটি রাখবো না। এ হচ্ছে একটা হলো। এরপরে দেখো দেয়ার আর মেনি ওয়াইল্ড অ্যানিমেলস, সেখানে কয়েকটা বন্য পশু আমরা দেয়ার আর মেনি ওয়াইল্ড অ্যানিমেল ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে অনেক বন্য পশু আছে। পিকচার অফ সাম অফ দেম অ্যাপিয়ার হেয়ার, এখানে তাদের মধ্যে ছবি দেওয়া আছে কয়েকটার। ড্র এ পিকচার অফ অ্যানি আদার্স ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড টেল ইউর ফ্রেন্ডস, এই ধরনের কোনো ছবি তোমরা আঁকতে পারো এবং বন্ধুদের সাথে আলোচনা করো। হোয়াই ইউ লাইক অর ডিসলাইক ইট, এটাকে কেন বেশি পছন্দ করো এবং অপছন্দ করো। দেখো এখানে 3টে ছবি দেওয়া আছে। এই 3টে ছবি ছাড়াও আমি অন্য কোনো পশু যদি পছন্দ করি, এবার তোমরা যদি কোনো পছন্দ করো অন্য কোনো পশু, তার ছবি আঁকো এবং কেন পছন্দ করো কেন অপছন্দ করো সেই সম্পর্কে লেখো। দেখো এখানে দিয়েছে সিংহের ছবি। দ্য লায়ন ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, সিংহ হয় বন্য প্রাণী। ইট ইজ কল্ড দ্য কিং অফ দ্য জঙ্গল, এটাকে বলা হয় বনের রাজা বিকজ অফ ইটস স্ট্রেংথ অ্যান্ড রয়্যাল অ্যাপিয়ারেন্স। এর একটা এর শক্তিও প্রচুর এবং এটা একটা বনের রাজা। রয়্যাল অ্যাপিয়ারেন্স মানে এর বাহ্যিক চরিত্র দেখলেই আমরা বুঝতে পারি যে এটা রাজার মতো একে লাগছে। আই লাইক দ্য লায়ন, আমি সিংহ পছন্দ করি। বিকজ অফ ইটস বিউটিফুল গোল্ডেন মেন্স, এর সোনালি রঙের খুব সুন্দর কেশর আছে। লায়ন ইজ এ গুড হান্টার হু হান্টস অ্যাট নাইট অ্যান্ড স্লিপস ইন ডে টাইম, এটা খুব ভালো শিকার করতে পারে যে কোনো মুহূর্তে। এটা
হান্টস অ্যাট নাইট, রাত্রে শিকার করে এবং দিনের বেলা ঘুমায়। অনলি এশিয়াটিক লায়ন্স আর ফাউন্ড ইন ইন্ডিয়া, একমাত্র এশিয়া সিংহই ভারতবর্ষে পাওয়া যায়। দে আর ফাউন্ড ইন গির ন্যাশনাল পার্ক ইন গুজরাট, গুজরাটের গির অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়। তো যাই হোক, তো আজকে লেসন ফাইভের ক্লাস চতুর্থ শ্রেণীর যে লেসন 5 মিটিং বড় মিয়াকে দেখে এই লেসনের বিভিন্ন অ্যাক্টিভিটি যে দেওয়া আছে সেগুলো আলোচনা করলাম। অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।